জানতে চাই যে সিবিআই এর কাছে কাকিমা যে 50টা প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর কবে পাওয়া যাবে। আমরা এই মুহূর্তে বসে আছি পানিহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের পার্টি অফিসে। আর আমার সাথে আছেন এই মুহূর্তে সিপিআইএমের পানিহাটি কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। আমরা আজ কলতান দাশগুপ্তের সাথে কথা বলে নেব। কলতান দা, নমস্কার, ইটিভি ভারতে আপনাকে স্বাগত। প্রথম যে বিষয়টা আসছে, পানিহাটি কেন্দ্রের নাম এলেই এখন যে নামটা আসে আরজি করের অবহেলা, এই বিচার করার দাবিতে আপনাদের লড়াই, এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে আপনার যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল, সেখানে একটা নাম ভেসে আসছে, সেটা হলো অভয়ার মায়ের। কিভাবে এইটার আপনার লড়াইটা করবেন? আমাদের লড়াই তো যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে, যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে, যারা এই গোটা ব্যবস্থাটাকে, এই ষড়যন্ত্রের ব্যবস্থাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে। আমরা জানতে চাই যে সিবিআই এর কাছে কাকিমা যে 50টা প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর কবে পাওয়া যাবে। আমরা জানতে চাই যে সিবিআই কেন তার হলফনামা বদলে দিল, এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। তো যেদিন আমরা গাড়ি আটকেছিলাম সেদিন আমরা জানতাম না কে সিপিএম, কে বিজেপি, কে কী। আগামীকাল যদি আবার এরকম কোনো একটা ষড়যন্ত্রের মুখোমুখি আমরা হয়ে যাই, তখন আবার আমরা একইভাবে গাড়ি আটকাবো। আমরা জানতে চাইবো না কে কোন রাজনৈতিক দল করে। আপনি দক্ষিণ কলকাতায় বসবাস করেন, সেখানে এক ধরনের পুরো পরিষেবা পান। পানিহাটিতে এসে দিন কয়েক হলো প্রচার করছেন, আগামী দিনে আরও বেশ কয়েকটা জায়গায় যাবেন। কিভাবে দেখছেন আপনার বিধানসভা কেন্দ্রের কি অবস্থা আপনার চোখে ফুটে উঠছে? পুরো পরিষেবার সম্পূর্ণ বেহাল দশা এই পানিহাটিতে। রাস্তাঘাটে জমা জল, তার থেকে মশা, রাস্তাঘাটে যত্রতত্র জঞ্জাল, পরিশ্রুত পানীয় জল না পাওয়া, মিউনিসিপ্যালিটি এলাকায় কাঁচা রাস্তা। এটা একটা দমবন্ধ করা পরিবেশ পরিস্থিতি। আমরা যত মানুষের কাছে আমাদের একটা কিউআর কোড দিয়েছিলাম যে আপনারা বলুন পানিহাটিতে কী কী সমস্যা, কী বিকল্প হলে ভালো হয়, পুরো পরিষেবার কথা মানুষ যত লিখেছেন তাতে বোঝা যায় যে একটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির মধ্যে তারা আছেন। এর থেকে পরিত্রাণ চাইছেন, যে পরিত্রাণ বামপন্থীরা দিতে পারবে। আপনারা বলছেন যে পুরো পরিষেবা আপনারা পরিত্রাণ দিতে পারবেন, কিন্তু বড় কথা হলো যেভাবে এখানে বিজেপি এবং তৃণমূল তাদের ভোটের লড়াই হচ্ছে, তার মাঝে আপনি সিপিআইএম প্রার্থী হিসেবে দাগ কাটতে কতটা সক্ষম হবেন বলে মনে করেন? মানুষ দাগ কাটবেন তো। তৃণমূলকে মানুষ এতদিন ভোট দিয়েছেন, বিজেপিকেও তো এতদিন ভোট দিয়েছেন। গত 15 বছর তৃণমূল সরকার চালাচ্ছে পশ্চিমবাংলায়, 10 বছর বিজেপি সরকার চালাচ্ছে গোটা দেশে। নেতা মন্ত্রী তো কম হয়নি। তাহলে বিজেপির কোনো নেতা বেঙ্গল কেমিক্যালে নতুন করে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারলেন? নাকি তৃণমূলের কোনো নেতা এতগুলো বন্ধ হয়ে যাওয়া কটন মিলের জায়গায় নতুন করে শিল্প তৈরি করতে পারলেন? মানুষ সেটিংটা দেখে নিয়েছে চোখের সামনে। অভয়ার বিচার হলো না, তৃণমূল বিজেপি সমান দায়ী। তামান্নার ঘটনা ঘটে গেল। আচ্ছা, এই যে ঝন্টু আলী শেখ, যিনি ওই পহেলগাঁওয়ের ঘটনার পর আমাদের সেনা যে প্রত্যাঘাত করলো তাতে শহীদ হলেন, ঝন্টু আলী শেখের বাড়িতে বিজেপির নেতারা গিয়ে উঠতে পারলেন না কেন? ফলে মানুষ তৃণমূল বিজেপিকে দেখে নিয়েছে। মানুষ এইবার সেই জন্য লাল ঝান্ডায় ভরসা করতে চাইছেন। একটা বিষয়ে আর একটা আসি, সেটা হলো যে পানিহাটি কেন্দ্রে যেহেতু এরকম একটা অভয়ার মতো ঘটনা, তার বাড়ি, এই অভয়ার বাড়ি এই কেন্দ্রে, নারী নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়ে রাজ্যে নারী নিরাপত্তা ঠিক কীভাবে দেখছেন? গোটা দেশেই নারী নিরাপত্তার অবস্থা খারাপ, এবং পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে অন্যতম উজ্জ্বল চিত্র, যেখানে নারীর সম্মান, নিরাপত্তা ধুলোয় মিশে গেছে। আপনি হাথরাস, উন্নাও, কাঠুয়া বলুন, বা পার্ক স্ট্রিট, কামদুনি থেকে গেদে, কাটোয়া হয়ে ধূপগুড়ি হয়ে আরজিকর হয়ে সাউথ ক্যালকাটা ল কলেজ বলুন, সমস্ত জায়গায় অপরাধীরা খুলে নিজেদের প্রচার করছে যে সরকার আমাদের সাথে আছে, আমাদের কেউ শাস্তি দিতে পারবে না। ফলে এই পরিস্থিতি দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই করছে নারী নিরাপত্তা, নারীর সম্মানের জন্যে। বামপন্থীরা জায়গায় জায়গায় ক্যাম্প করেছে মহিলাদেরকে সেলফ ডিফেন্সিং ইত্যাদি ইত্যাদি, মার্শাল আর্ট ইত্যাদি ইত্যাদি শেখানোর জন্যে, কারণ সরকারের ওপর ভরসা রাখা যাচ্ছে না। ফলে ভরসাটা আসলে নিজেদের তৈরি করতে হবে লাল ঝান্ডাকে পাশে নিয়ে। আপনি বলছেন যে এখানে উন্নয়ন হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে বেশ নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, আরও অনেক জায়গায় আলো লাগানো হচ্ছে। আজকে যে নতুন রাস্তাটা তৈরি হয়েছে দেখেছেন, এই যে হাওয়া দিল আর একটু বৃষ্টি হলো, আপনি কালকে সকালে এসে দেখবেন ওই রাস্তা থেকে ধুলো উঠছে। ফলে গোটাটাই তো কাটমানির টাকায় হচ্ছে।
নতুন আলো যেটা লাগানো হয়েছে, আমি আপনাকে গত পরশু প্রচারের ছবি দেখিয়ে দিতে পারি। আমি যেখানে যেখানে প্রচারে গেছি, অন্ধকারের মধ্যে দিয়ে প্রচার করতে হচ্ছে, অন্য কমরেডরা এসে মুখে আলো ধরছেন, রাস্তায় আলো লাগানো নেই। আলোর টাকা এসছিল হয়তো, গত পুজোর সময় আমি শুনেছি এখানে ফান্ডে টাকা এসছিল আলো লাগানোর জন্যে, সে কোথায় কাটমানিতে চলে গেছে হিসেব নেই। ফলে মানুষ কিন্তু এবার ওই হিসেবটা চাইবেন বলে প্রস্তুত হচ্ছেন। আপনাকে রাস্তায় অনেকবার দেখা গেছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে, চাকরি দুর্নীতি ইত্যাদি নিয়ে। আপনি যখন এখানে প্রচারে আসছেন, এটাকে কিভাবে তুলে ধরছেন? চাকরি দুর্নীতির আন্দোলনে বামপন্থীরা 2013 সাল থেকে রয়েছে, এবং এই এলাকায়ও খুঁজলে এরকম অনেক নাম পাওয়া যাবে যাদের আসলে ওই চাকরি দুর্নীতির ফলে চাকরি চলে গিয়েছে। ফলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, হাইকোর্টের রায় তাদের চাকরি চলে গিয়েছে, তাদের সাথে কোন রাজনৈতিক দলের কানেকশন সেটা মানুষ জানেন, পাড়া প্রতিবেশী জানেন। ফলে তাদের বিরুদ্ধে যে লড়াইটা বামপন্থীরা লড়েছে যোগ্য চাকরির জন্যে, মানুষ তাদেরকে সেই ভরসা করবেন বলেই আমরা বিশ্বাস করছি। আপনারা যদি ক্ষমতায় আসেন, চাকরি দিতে পারবেন? সমস্ত জায়গায় যেখানে শূন্যপদ রয়েছে সেখানে যথাযোগ্য নিয়মের ভিত্তিতে চাকরি হবে, এটা শুধু হওয়ার কথা না। 97 সালে তো স্কুল সার্ভিস কমিশন এই কারণেই বামফ্রন্ট তৈরি করেছিল, সেটা আবার হবে। যেখানে যেখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ আছে সেখানে তাদেরকে ধীরে 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 স্থায়ী কর্মীদের রূপান্তরিত করতে হবে, এটা বামফ্রন্ট সরকার আগেও করেছে। কলেজে যে কন্ট্রাকচুয়াল টিচার আছে, কর্পোরেশনে যে কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন, তাদেরকে হচ্ছে যে পার্মানেন্ট করে নেওয়ার মতো যা ব্যবস্থা, স্বচ্ছ নিয়োগের যা যা ব্যবস্থা, সেটা বামফ্রন্ট করতে পারে, কারণ তারই ঐতিহ্য রয়েছে। তৃণমূলের ঐতিহ্য চুরি দুর্নীতিতে, ওরা সেটা পারবে না, পারলে একমাত্র বামফ্রন্টই পারবে। আপনি বারে বারে বলছেন তৃণমূল চুরি দুর্নীতি করছে, কিন্তু আরও একটা জিনিস যেটা মনে দাগ কাটছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভাতাও তো তৃণমূল আমলে দেখা যাচ্ছে দিচ্ছে। লাস্ট হচ্ছে যুবসাথী দিচ্ছে বেকারদের। কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? এই যে বেকার ভাতা, এটা বামফ্রন্ট চালু করেছিল এই কারণে যে যতদিন পর্যন্ত না কাজ পাচ্ছে ততদিন পর্যন্ত বেকার ভাতা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড হয়ে গেল, বাড়িতে চিঠি এলো, সে চাকরি করতে চলে গেল, তখন বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন যেটা চালু হয়েছে, 5 বছর পর সেই বেকার ভাতাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু কাজ কোথায় পাবে তার কোনো গ্যারান্টি নেই। ভাতা মানুষের অধিকার, কিন্তু সেটা অধিকারের দৃষ্টিভঙ্গিতে পেতে হবে, ওটা কারোর দয়া অনুকম্পা নয়। ফলে যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্টের আমলে, ওই বেকার ভাতায়, ওই স্কুলে মেয়েদের সাইকেল দেওয়ার ভাতায়, নিজের অধিকারে ওই ভাতা বামফ্রন্ট দেবে। এখন যা কাটমানি ফাটমানিতে হয়ে গিয়ে কম দেওয়া হচ্ছে পয়সা, অনেক বেশি অধিকারের ভিত্তিতে সেই ভাতা দেওয়া হবে। মানুষকে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করা হবে, স্থায়ী চাকরি দেওয়া হবে, পরিবেশের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, ব্রিজ হবে, হাসপাতাল হবে, তার পরিকাঠামো উন্নয়ন হবে। এইগুলোই বামপন্থীরা বারংবার বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন। ময়দানের লড়াইতে অনেক আপনি ছিলেন, অনেক লড়াইতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভোটের লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে পানিহাটিতে? ময়দানের লড়াইতে আছি বলেই তো ভোটের লড়াইতে আছি। যারা ময়দানের লড়াইতে নেই তারা শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া করে ভোটের লড়াইতে চলে আসবে, তাতে পশ্চিমবাংলার মানুষের কোনো উপকার হবে না। যে রাস্তার ধুলো কাদা মেখেছে, রাস্তার ঘামের যার গন্ধ যার গায়ে লেগে আছে, সেই মানুষই তো বিধানসভায় গেলে ওই ঘামের দাম চাইবে। আমরা এইরকম একটা পরিবেশই তৈরি করতে চাইছি। শেষ আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার করছেন, মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? মানুষ আমাদেরকে যা যা দাবি লিখে দিয়েছেন, যে এইগুলো আমাদের সমস্যা, আমরা বলছি লাল ঝান্ডা জিতলে, বামপন্থীরা জিতলে, ওই সব ধর্মজাতের ভাগাভাগির রাজনীতি ভুলে গিয়ে মানুষের উন্নয়নের জন্য এই লড়াই যা মানুষ আমাদের লিখে দিয়েছেন, আমরা সেই লড়াই করব। অর্থাৎ কলতান দাশগুপ্তের সাথে কথা বললাম, তিনি বারে বারে যেমন তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন, একই সাথে বলছেন তিনি যদি জিতে আসেন তাহলে কিন্তু মানুষের স্বার্থে তিনি মানুষের উন্নয়নের কাজ করবেন। এবার তিনি জিতে আসবেন কিনা এখন এটাই বড় কথা, দেখার আগামী 4 তারিখ অর্থাৎ 4 মে আমরা সেদিকেই নজর রাখব। মনোজিৎ দাস, ইটিভি ভারত, কলকাতা।